পরীক্ষায় যখন সিলি মিস্টেক হয় তখন মনে হয় থেকে পাপ আর কিছুই হলো না। আজকে 100 সেরা জিকে অনলাইনার আলোচনা করব, যেটা কিন্তু পরীক্ষায় বারবার আসে এবং সিলি মিস্টেক ভুরি ভুরি হয়। তো চলো কোশ্চেনগুলো দেখা যাক। প্রথম কোশ্চেন কি? ইতিহাসের প্রথম কোশ্চেন আমরা আলোচনা করব। প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ওকে, ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। এবং হচ্ছে দ্বিতীয় কোশ্চেন আমরা চলবো, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি কার উক্তি? বাল গঙ্গাধর তিলক। এখানে কোশ্চেন একটা ভুল হয়, বাল গঙ্গাধর তিলক না বিপিন চন্দ্র পাল, এরকমই কিন্তু কনফিউশন তৈরি হয়। তো এটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। ওকে, তো তৃতীয় কোশ্চেন আমরা যাব যে পানিপথের প্রথম যুদ্ধ 1526। ওকে, তো চতুর্থ কোশ্চেন, বাংলার শেষ স্বাধীন নবাব কে? সিরাজদৌল্লা। এখানে একটা কনফিউশনের জায়গা থাকে, সিরাজদৌল্লা না মীর কাসিম। ওকে, তো এটা হচ্ছে দেখি সিরাজদৌল্লা। ওকে, এর পরবর্তী কোশ্চেন যে আকবর নামা কে রচনা করে? আকবর নামা আবুল ফজল রচনা করে। আকবর কিন্তু নিজে না, আবুল ফজল। ওকে, এবং হচ্ছে দেখি তারপরে কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখানে আর একটা কনফিউশন হতে পারে, অ্যালান অক্টাভিয়ান হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউম কিন্তু সভাপতি ছিলেন না, ঠিক আছে, ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবং তার পরবর্তী কোশ্চেন, সিপাহী বিদ্রোহ কত সালে শুরু হয়? সিপাহী বিদ্রোহ শুরু হয় 1857-তে। 1858-তে কিন্তু সিপাহী বিদ্রোহের শেষ ডাকা হয় এবং 1857-তে কিন্তু সিপাহী বিদ্রোহ শুরু হয়। ওকে, তো বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? এটা গৌতম বুদ্ধ। এটা খুবই কমন, এটা ভুল হওয়ার সম্ভাবনা নেই। এবং তার পরবর্তী কোশ্চেন আমরা দেখব, মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন? মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন? এর উত্তরটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। এবং এর পরবর্তী কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 13ই এপ্রিল কিন্তু হয়। 13 এপ্রিল ডেটটাও কিন্তু ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখব, বন্দে মাতারাম গানটি কোন উপন্যাসের অন্তর্গত? এখানে হচ্ছে আনন্দমঠ। এবং বন্দে মাতারাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এবং এখানে হচ্ছে বন্দে মাতরম থেকে আর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ভারতের কোন অধিবেশনে, কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম প্রথম গাওয়া হয়? এই কোশ্চেনের উত্তরটা কিন্তু কমেন্টে অবশ্যই চাই। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে, কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত? সে হচ্ছে ঔরঙ্গজেব। এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব যে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে? এখানে অপশন হচ্ছে রাজা রামমোহন রায়। এবং এখানে একটা কনফিউশনের কোশ্চেন আসে, দ্বারকানাথ ঠাকুর না, দ্বারকানাথ ঠাকুর কিন্তু না। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায়। আর একটা সমাজ আছে সেই সময়ের, সেটা হচ্ছে দেখি আত্মীয় সমাজ। ঠিক আছে, এটাও কিন্তু কমেন্টে উত্তর চাই, আত্মীয় সমাজ প্রতিষ্ঠা করে কে? এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব যে আর্য সমাজ প্রতিষ্ঠা করে স্বামী দয়ানন্দ সরস্বতী। ওকে, আর্য সমাজ প্রতিষ্ঠা করে স্বামী দয়ানন্দ সরস্বতী। এবার এখানেও একটা কনফিউশনের জায়গা, যে এখানে একটা মনে হবে পরীক্ষাতে যে আত্মারাম পাণ্ডুরঙ্গ না, আত্মারাম পাণ্ডুরঙ্গ কিন্তু আর্য সমাজের প্রতিষ্ঠাতা নয়। এবার এটাও কিন্তু কমেন্টে জানাও যে আত্মারাম পাণ্ডুরঙ্গ কোন সমাজ প্রতিষ্ঠা করে। ওকে, এর পরবর্তী হচ্ছে ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বোস। এটা কনফিউশনের কিচ্ছু করার নেই। এরপর হচ্ছে গান্ধীজি ভারতের কোন আন্দোলনটির প্রথম করেন? গান্ধীজি যখন সাউথ আফ্রিকা থেকে আসে তারপরে কিন্তু সেটা হচ্ছে চম্পারণ চম্পারণ সত্যাগ্রহ প্রথম কিন্তু গান্ধীজি শুরু করে। এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব যে কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? এখানে হচ্ছে 1835। আর একটা ডেট হয় 1857। এটা কি না, 1857 কিন্তু না, 1835। কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1857 ডেটটা আর 1835 ডেটটা কিন্তু কনফিউশনের জায়গা তৈরি করে একদম এক্সাম হলে। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব যে সতীদাহ প্রথা কে নিবারণ করেন? সতীদাহ প্রথা নিবারণ করেন লর্ড উইলিয়াম বেন্টিং। ওকে, এর পরবর্তী কোশ্চেন, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। এবার শকাব্দ প্রচলন করেন কে? শকাব্দ প্রচলন করেন কনিষ্ক, যেটা 78 খ্রিস্টাব্দে শুরু হয়। ওকে, এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব ভূগোল থেকে। ওকে, তো সবাই রেডি? তো ভূগোলের প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী বলেছে এখানে গঙ্গা। ওকে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তার অপশন হচ্ছে সান্দাকফু। এখানেও একটা
কনফিউশনের জায়গা যে সান্দাকফু না কাঞ্চনজঙ্ঘা। ওকে, কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? এটা কিন্তু খুব একটা ভাইটাল কোশ্চেন। সেটা হচ্ছে 8টি রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা ভারতের উপর দিয়ে গিয়েছে। পিঙ্ক সিটি বা গোলাপি শহর কাকে বলা হয়? সেটা বলা হয় জয়পুরকে। ওকে, পিঙ্ক সিটি বা গোলাপি শহর। এর পরবর্তী কোশ্চেন, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? মানে আখ সব থেকে বেশি হয় তাই চিনির বাটি বলা হয়। ওকে, চিনির বাটি বলা হয় উত্তরপ্রদেশকে। এবার পরবর্তী কোশ্চেন, যে লকটক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনটা বহুবার এসছে। লকটক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে দেখি মণিপুরে। মিজোরাম কিন্তু না, মণিপুর। ভালো করে দেখে নাও, মণিপুর। ওকে, এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? এটা হচ্ছে দেখি হীরাকুদ। এর থেকে বড় কনফিউশন কোশ্চেন মনে হয় খুব কমই আসে, যে এই দীর্ঘতম বাঁধ আর উচ্চতম বাঁধ, এই জিনিসটা কিন্তু পরীক্ষার হলে একেবারে মাথা গুলিয়ে দেয় যখন টাইম হাতে থাকে খুবই কম। এটা কিন্তু দীর্ঘতম বাঁধ হীরাকুদ। আর একটা এর সঙ্গেই কোশ্চেন অপশনে অবশ্যই দেখতে পাবে, সেটা হচ্ছে যে কি ড্যাম, ইন্দিরা গান্ধী ড্যাম যেটা। এর পরবর্তী হচ্ছে যে কি নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? সেটা কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। এখানে হচ্ছে দেখি কনফিউশনের জায়গা করবে কৃষ্ণা না কাবেরী, কৃষ্ণা না কাবেরী এই নাগার্জুন বাঁধ। ওকে, তারপর হচ্ছে এখানে আর একটা কনফিউশন তৈরি করবে, এটা অন্ধ্রপ্রদেশ, এটা অন্ধ্রপ্রদেশ না এটা হচ্ছে দেখি কেরালা। ওকে, তো এইরকম কনফিউশন কিন্তু পরীক্ষার হলে হয়ে থাকবে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে আমরা চলে যাব, যে পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার কোন জেলাকে বলা হয়? অবশ্যই পূর্ব বর্ধমান। ওকে, তো এখানে কনফিউশনের একটা জায়গা হতে পারে, সেটা পূর্ব বর্ধমান না পশ্চিম বর্ধমান, তো এটা পূর্ব বর্ধমান। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? এটা খুব ছোট বয়সের কোশ্চেন, বৃহস্পতিবার। এবার হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? এটা হচ্ছে দেখি বুধ গ্রহ, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদ। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, কারণ ম্যানচেস্টার সিটির মতো আহমেদাবাদে কিন্তু কাপড়ের অনেক কল আছে, তাই সেখানে ম্যানচেস্টার বলা হয়। ওকে, এর পরবর্তী কোশ্চেন, দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা সেটা হচ্ছে গোদাবরী। সেটা বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? সেটা হচ্ছে দেখি কোশি। ওকে, তো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? এখানে হচ্ছে ভারতের জলপ্রপাত সর্বোচ্চ বলেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে দেখি কুঞ্চিকল, এটা আপডেটেড। কুঞ্চিকল হচ্ছে দেখি আপডেটেড। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? এখানে কোনো কনফিউশনের কথা থাকার কথা না, কারণ কেরালা। ওকে, এর পরবর্তী কোশ্চেন হচ্ছে জজিলা পাস কোথায় অবস্থিত? এখানে একটা কনফিউশন তৈরি করতে পারে, সেটা হচ্ছে যে কি এইখানে লাদাখে অবস্থিত জজিলা পাস, কিন্তু সিকিম কিন্তু আর একটা অপশন যদি দেয় তাহলে কিন্তু সিকিম অপশনে হবে না, সিকিম হয়ে যাবে হচ্ছে দেখি জেলিপলা। ওকে, সিকিমের কিন্তু জেলিপলা। তো এখানে হচ্ছে জজিলা পাস চেয়েছে যেটা লাদাখে, সিকিমের কিন্তু জেলিপলা। ওকে, এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, যে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? উলার হ্রদ। উলার হ্রদ হচ্ছে দেখি মিষ্টি জলের হ্রদ। এর পরবর্তী কোশ্চেন, আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে বলেছে বৃহত্তম রাজ্য, সেটা হচ্ছে দেখি রাজস্থান। এখানে কিন্তু জনঘনত্বে বলেনি। ওকে, সব থেকে জনবহুল হচ্ছে দেখি রাজ্য কিন্তু আবার উত্তরপ্রদেশ। ঠিক আছে, এখানে একটা কনফিউশনের জায়গা। এখানে হচ্ছে বৃহত্তম রাজ্য, সেটা আবার কি আয়তনের দিক থেকে। ওকে, এরপর হচ্ছে দেখি নাথুলা পাস। ওকে, এই তো নাথুলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে দেখি সিকিমে অবস্থিত। ওকে, এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব সংবিধানের থেকে কোশ্চেন। সংবিধানের কোশ্চেন আমরা চলে যাব। প্রথম কোশ্চেন, ভারতের সংবিধানের জনক ডক্টর B.R. আম্বেদকর। এখানে কনফিউশন হওয়ার কোনো কথাই নেই। এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, যে ভারতের সংবিধান কত সালে কার্যকর হয়? এখানে একটা কোশ্চেন হয় যে ভারতের সংবিধান কত সালে কার্যকর হয়, এর অপশন একটা দেবে যে 1949 হচ্ছে 26শে নভেম্বর। ওকে, এটাও কিন্তু একটা ডেট দিবে, যে ডেট কিন্তু এখানে কনফিউশন তৈরি করবে। এরপরে হচ্ছে দেখি আমরা কোশ্চেনে চলে যাব, যে মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে বর্ণিত আছে? সেটা হচ্ছে দেখি পার্ট 3। ঠিক আছে, মৌলিক অধিকার। বর্তমানে ভারতীয় সংবিধানে কটি মৌলিক কর্তব্য আছে? বর্তমানে চেয়েছে, এটা হচ্ছে ভাবতে হবে যে বর্তমানে, এটা কিন্তু এই 11টি কিন্তু প্রথমে ছিল না।
তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানাও। প্রথমে তাহলে কটা ছিল, ঠিক আছে? ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? এর পরবর্তীতে আমরা চলে যাব যে রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর। মেয়াদ কত বছর? এখানে রাজ্যসভার সদস্যদের মেয়াদ হচ্ছে দেখি 6 বছর, কিন্তু যদি লোকসভার হয় সেটা কিন্তু 5 বছর হয়ে যাবে। ওকে, এবার হচ্ছে দেখি ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। এর পরবর্তী হচ্ছে রাষ্ট্রপতি হতে হলে ন্যূনতম কত বয়স হতে হবে? এটা কিন্তু ন্যূনতম বয়স, সেটা হচ্ছে 35। এবং কিন্তু আমাদের ভারতবর্ষের কিন্তু আপার লিমিট নেই, ঠিক আছে? এটা হচ্ছে ন্যূনতম 35 বছর হতেই হবে, ঠিক আছে? এটাও জরুরি। জরুরি অবস্থা মানে এমার্জেন্সি কে ঘোষণা করতে পারে? এমার্জেন্সি ঘোষণা করতে পারে একমাত্র রাষ্ট্রপতি। ওকে, এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, সংবিধানের কোন ধারাকে সংবিধানের আত্মা বলা হয়? এটা হচ্ছে দেখি 32 নম্বর ধারা, যেটা হচ্ছে দেখি ডক্টর B.R. আম্বেদকর কিন্তু এটা বলেছিলেন যে সংবিধানের আত্মা। ওকে, তো এরপরে আমি কোশ্চেনে চলে যাব যে লোকসভার স্পিকার কার দ্বারা নির্বাচিত হন? লোকসভার স্পিকার যেটা, সেটা কার দ্বারা? লোকসভার স্পিকার নিয়োজিত হন লোকসভার সদস্য দ্বারা। এর পরবর্তী কোশ্চেন যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা কততম সংশোধনীতে যুক্ত হয়? 73তম সংবিধান সংশোধনী 1992 কিন্তু পঞ্চায়েত রাজ ব্যবস্থা, সংবিধান সংশোধনী 1992 কিন্তু যুক্ত হয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। অস্পৃশ্যতা দূরীকরণ কোন ধারায় বর্ণিত আছে? 17 নম্বর ধারা। এটা কিন্তু মুখস্থ রাখতেই হবে, খুব ইম্পর্টেন্ট। এর পরবর্তী কোশ্চেন যে ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন? সেটা হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি অনেকগুলো পদেরই কিন্তু নিয়োগ করেন, তার মধ্যে কিন্তু অ্যাটর্নি জেনারেলও কিন্তু তিনি নিয়োগ করেন। এরপর আমরা চলে যাব কোশ্চেনে যে অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়? অর্থ কমিশন মানে কি? ফাইন্যান্স কমিশন। ফাইন্যান্স কমিশন গঠিত হয় 5 বছর অন্তর, ঠিক আছে? এর পরবর্তী হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের শিক্ষামন্ত্রী। সর্বপল্লী রাধাকৃষ্ণনের সঙ্গে কিন্তু এখানে একটা কনফিউশন তৈরি হতে পারে, তো এখানে সেটা করলে হবে না। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ। এরপর আমরা কিছু বিজ্ঞানের কোশ্চেন দেখব। বিজ্ঞানের প্রথম কোশ্চেন হচ্ছে মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? বৃহত্তম গ্রন্থি হচ্ছে কি? যকৃৎ। এবার হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এটা কিন্তু খুব কমন কোশ্চেন এবং আসেও, অ্যাসকর্বিক অ্যাসিড। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? সেটা হচ্ছে কি? টাংস্টেন। অন্য কোনো ধাতু কিন্তু ব্যবহার হয় না, টাংস্টেন তৈরি হয়। মানুষের রক্তে কোন ধাতু পাওয়া যায়? মানুষের রক্তে পাওয়া যায় লোহা। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব সর্বজনীন দাতা কোন গ্রুপকে বলা হয়? রক্তের কোন গ্রুপকে বলা হয় সর্বজনীন দাতা? সেটা হচ্ছে ও নেগেটিভ গ্রুপকে বলা হয়। এবং সর্বজনীন গ্রহীতা কাকে বলা হয়? এবি পজিটিভ, ঠিক আছে? তাহলে ও পজিটিভ রক্তের গ্রুপ সব মানুষকে কিন্তু রক্ত দিতে পারবে, কিন্তু এবি পজিটিভ কিন্তু দিতে পারবে না। এবি পজিটিভ কি করবে? গ্রহণ করতে পারবে। এর পরবর্তী কোশ্চেন যে শব্দের বেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে হয়? এখানে মনে হচ্ছে কোশ্চেনটা বেমানান, তাই না? শব্দের বেগ সবচেয়ে ফাঁকাতে হওয়া দরকার, কিন্তু তা না। এটাই কিন্তু কনফিউশনের জায়গা। মানুষ ভাবে যে শব্দের বেগ সবচেয়ে ফাঁকা জায়গাতে বেশি হবে, কিন্তু ফাঁকা জায়গাতে কিন্তু শব্দের বেগ হবে না। ফাঁকা জায়গায় শব্দের বেগ হবেই না, কঠিন মাধ্যমে কিন্তু শব্দের বেগ হবে। এটা বিশাল সিলি মিস্টেক হয়, ঠিক আছে? তারপর হচ্ছে দেখি আলোর গতিবেগ কত? 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। এর পরবর্তী কোশ্চেন কে আবিষ্কার করেন? নিউটন হচ্ছে দেখি আবিষ্কার করেন স্যান্ডউইচ। এবং কোষের শক্তিঘর পাওয়ার হাউস কাকে বলা হয়? সেটা হচ্ছে দেখি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস। এবং হচ্ছে দেখি লাইসোজোম একটা আছে, সেটা হচ্ছে দেখি সুসাইড ব্যাগ বলা হয়। লাইসোজোমকে সুসাইড ব্যাগ। ঠিক এই কাছাকাছি কোশ্চেন, রিলেটেড কোশ্চেন। আর একটা হচ্ছে দেখি রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। এই হচ্ছে 3টা খুবই ইম্পর্টেন্ট এবং মাথায় রাখা জরুরি। এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব যে মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা কটি? এটা হচ্ছে দেখি 46টি, ঠিক আছে? 46টি। অপশন কিন্তু এরকমই দেবে, বা 23 জোড়া অপশন এরকম দেবে যে 23টি বা 46 জোড়া, তখন কিন্তু একটা গোলমাল হয়ে যাবে। তো সেটা মনে রাখলে হয় একটা মনে রাখতে হবে 46টি, নাহলে 23 জোড়া, যে কোনো একটা। নাহলে কিন্তু পরীক্ষার এত তাড়া থাকবে, পরীক্ষার হলে মিসম্যাচ হয়ে যাবেই যাবে। এর পরবর্তী কোশ্চেন রক্ততঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? সেটা হচ্ছে দেখি ভিটামিন কে। ভিটামিন কে একমাত্র রক্ততঞ্চনে সাহায্য করে।
এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, সবচেয়ে হালকা গ্যাস কোনটি? সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন, কারণ হাইড্রোজেন হচ্ছে রাসায়নিক বন্ধনের সবচেয়ে প্রথম মৌল, তাই হচ্ছে দেখি সবচেয়ে হালকা গ্যাস। তো এর পরবর্তী কোশ্চেন হচ্ছে, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? নাইট্রাস অক্সাইড। এর পরবর্তী কোশ্চেন, গ্যালভানাইজেশন করতে কোন ধাতু ব্যবহার করা হয়? জিঙ্ক বা দস্তা। ওকে, জিঙ্ক বা দস্তা হচ্ছে দেখি গ্যালভানাইজেশন লাগে, কারণ জিঙ্ক বা দস্তা হচ্ছে দেখি সাদা একটা প্রলেপ তৈরি হয় ধাতুর ওপর। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেন, নিঃসৃত হয়, সেটা হচ্ছে দেখি অগ্নাশয় থেকে। এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, যে সবচেয়ে মানবদের সবচেয়ে বড় হাড় কোনটি? সেটা হচ্ছে ফিমার, সেটা হচ্ছে পায়ে থাকে। ওকে, ফিমার। এবং হচ্ছে তেঁতুলের কোন অ্যাসিড থাকে? তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। এবং আর একটা কোশ্চেন হচ্ছে, ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? সেটা হচ্ছে দেখি অ্যালুমিনিয়াম। ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায়? সেটা হচ্ছে দেখি অ্যালুমিনিয়াম। এখানে অপশন দিতে পারে নিকেল, নিকেল কিন্তু হবে না। ঠিক আছে, আর একটা হচ্ছে, হীরক আসলে কার রূপভেদ? হীরক কিন্তু কার্বনের রূপভেদ। কার্বনের হচ্ছে দেখি রূপভেদ হীরক, ভূষকালি, আর একটা ফুলারিন। ঠিক এরকম হীরক কিন্তু কার্বনের রূপভেদ। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, কিছু খেলার কোশ্চেন। তার আগে একটা জরুরি সূচি, যে ভিডিও কেমন লাগছে তো অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলে, কারণ পরবর্তী ভিডিও এরকমই আসতে থাকবে। আর যদি সাবস্ক্রাইব না করো তাহলে তো আমি আর কিছুই হেল্প করতে পারবো না। ঠিক আছে, তো ভিডিওতে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী কোশ্চেন দেখা যাক, যে ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? 29শে আগস্ট কিন্তু ভারতের জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। এই 29শে আগস্ট কিন্তু ঠিক এই যে এখানে অপশন আসছে না, মেজর ধ্যানচাঁদ, এটা বলছি কোশ্চেনটা, যে হকির জাদুকর কাকে বলা হয়? মেজর ধ্যানচাঁদ। এরই কিন্তু উদ্দেশ্যে এই 29শে আগস্ট কিন্তু রাখা হয়েছে জাতীয় ক্রীড়া দিবস। এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, ভারত কত সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করেছে? 1983 সালে। অলিম্পিকে ব্যক্তিগত স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় কে? অভিনব বিন্দ্রা। এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট। এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, যে ফ্লাইং সিখ কাকে বলা হয়? ঠিক আছে, দৌড়বাজ, মিলখা সিং। ওকে, সিনেমাও আছে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে, ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা ফুটবল। এর কারণ কোশ্চেন, টমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? সেটা হচ্ছে ব্যাডমিন্টন, টেনিস নয়। ওকে, ব্যাডমিন্টন। টমাস কাপ ব্যাডমিন্টন। ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? 22 গজ। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেন হচ্ছে, দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়? এটা হচ্ছে দ্রোণাচার্য, তো সেটা খেলার কোচকেই দেওয়া হয়। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে, প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ দিল্লি, 1951-তে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়। এরপর হচ্ছে বাটারফ্লাই স্ট্রোক, সেটা হচ্ছে সাঁতারে। আইসিসির সদর দপ্তর কোথায়? সেটা হচ্ছে দুবাই। আইসিসির সদর দপ্তর হচ্ছে দুবাই। এর পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি? মেছো বেড়াল পশ্চিমবঙ্গের জাতীয় পশু। এবার হচ্ছে পশ্চিমবঙ্গের যদি কোশ্চেন আর একটা দেখি, যে প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এটা হচ্ছে প্রফুল্ল চন্দ্র ঘোষ। সিদ্ধার্থ শঙ্কর রায় কিন্তু না, কোশ্চেন কিন্তু ভুল হয়ে যাবে। প্রথম মুখ্যমন্ত্রী কিন্তু প্রফুল্ল চন্দ্র ঘোষ। এর পরবর্তী কোশ্চেন, বিখ্যাত বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? শিবপুর, হাওড়া বোটানিক্যাল গার্ডেন। নোবেল জয়ী প্রথম ভারতীয় হচ্ছে রবীন্দ্রনাথ, গীতাঞ্জলিতে নোবেল পায়। এর পরের কোশ্চেন আমরা চলে যাব, যে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন? রাকেশ শর্মা। ওকে, যে বক্সা ব্যাঘ্র প্রকল্প কোন জেলায় অবস্থিত? সেটা হচ্ছে আলিপুরদুয়ারে। উইংস অফ ফায়ার, এটা খুব ভালো একটা বই, সেটা উইংস অফ ফায়ার হচ্ছে যে কি আত্মজীবনীকার এপিজে আব্দুল কালাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর আজকে যে সিলি মিস্টেকের কথাগুলো আমি তুলে ধরলাম সেগুলো কি তোমার সাথে ঘটে? তাহলে কিন্তু তোমাকে খুব নজর রাখতে হবে। এর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই, ধন্যবাদ।